কাজ হচ্ছে তার কে বাধা দেবে? আমি তো বাধা দিতে চাই না, কিন্তু পরের ধনে পোদ্দারি হোক সেটাও চাই না। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি যে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার। কিরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা সব টেনে ফেলে দে। তাই বলছি রায় সাহেব, খুব খারাপ হয়ে যাবে। কি করবি? নাটক করবি তো? কাজে বাধা দিবি তো? আমি তাই চাই। আমি সবাইকে দেখাতে চাই যে ভুবনপুরের প্রেসিডেন্ট অন্যের জমি বেদখল করে, আর সেটা বাধা দিতে গেলে লোকজনদের মারে। অগর ছবি তোল। কাল করে ছবি তুলেছিল না? নে তুই একটা ছবি তোল, চারিদিকে ছড়িয়ে দে। চারিদিকে এই বার্তা যাক যে ভুবনপুরের প্রেসিডেন্ট জোর করে জমি দখল করে। ভাইরাল করতে, ভাইরাল করে। কিরে তোরা দাঁড়িয়ে রইলি কেন? তোরা যা টেনে নামা আর শোন, যা এদের মান। খবর ছড়াক, তবে একটু অন্যরকম ভাবে। ভুবনপুরে ভূতপূর্ব প্রেসিডেন্ট তার যে ভাটিখানা চালাতো, সেই ভাটিখানাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে এই ভুবনপুরের সমস্ত মেয়েরা আর মায়েরা। এখন থেকে তারা এখানে ডেয়ারিং চালায়। কিরে তোরা চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? জাগে টেনে নামা সবকিছু। यहाँ था मगर जो यहाँ था वो संख्या के बिन संख्या पर जो यहाँ था वो। ঠিক আছে দাঁড়া। পার্থসারথী রায় আর যাই হোক, লড়াইয়ের ময়দানে নেমেই মেয়েদের ঢাল করে যেতে না। অথচ সব থেকে বড় লড়াই যেটা এই পৃথিবীর, সেটা হলো জন্ম নেওয়ার লড়াই। সেই লড়াইটা আমরা জিতি সব সব মায়েদের জন্য। নিজের গর্ভ ধারণ করে তিনি সব থেকে বড় ঢাল তৈরি করে রাখেন আমাদের জন্য। আর এইসব মেয়ে এক একজন মা হয়। কি হৃদয় বিদারক সব সংলাপ! এই শুনলে তুই মা বোনদের গলিয়ে ফেলতে পারবি, কিন্তু জমি জমি দখল করতে পারবি না। এই ভুবনপুরে সবাই জানে এই জমি আমার। প্রমাণ আছে? জমির দলিল নিশ্চয়ই হবে। আরে আপনি যেখানে যেখানে দেখেছেন ফাঁকা জমি, সেখানে সেখানে আপনি নিজের জমি বলে দখল করে নিয়েছেন। আপনি যখন প্রেসিডেন্ট ছিলেন, আপনার ক্ষমতার অপব্যবহার আপনি করেছেন। আর তুই প্রেসিডেন্ট হয়ে কি করছিস? এই জমি তোর। ওরে বাবা, আমরা হারবো না পারো। আজ তুমি রানীর মুখটা দেখেছিলে? যখন সবাই হই করে বলেছিল যে ওর বানানোর মিষ্টিটা খুব সুন্দর হয়েছে, যখন আমি বলেছিলাম যে হ্যাঁ এই মিষ্টিটা খুব সুন্দর, তখন ওর মুখটা দেখেছিলে? ও যে দাদামণিকে ছেড়ে আছে, পরিবারকে ছেড়ে আছে, প্রতাপের অত্যাচার সহ্য করছে, সেটা কিন্তু ওর মুখের মধ্যে ছিল না। ওই হাসির সামনে সমস্ত কিছু ম্লান হয়ে গিয়েছিল। আজ আজ রানীর মুখে হাসি শুধু ওর হাসি নয় পারো, এই হাসি হলো গোটা ভুবনপুরের সমস্ত বোনদের মুখের হাসি। তাই এই হাসি ওর দাদামণি মিলিয়ে যেতে দেবে না, ওদেরকে হারতে দেবে না। না, সমস্যা দত্ত হেরে যেতে পারে, কিন্তু দাদামণি নয়, কখনো না। কি তুমি এখানে রানী কি করছো? কি আবার করবে? যা গ্রামের সমস্ত মহিলারা করছে তাই করছে। এই ডেয়ারি ফার্মের জন্য কাজ করছে, সমস্ত মহিলারা যাতে নিজে স্বনির্ভর হতে পারে সেই চেষ্টা করছে। বড় বড় কথা স্বনির্ভর হবে। ভাওতা ভাওতা সব বড় বড় কথা বলে জমি বেদখল করেছে আর সব ভাওতা দিচ্ছে, ভাওতা। সমস্যার বাবু, উনি যা বলছেন তা কি ঠিক? না, ঠিক নয়। আমরা কারো জমি দখল করিনি, এই জমি আমাদের। এই জমি আমাদের। তোদের যখন তখন 14 ফুটের জমি নিশ্চয়। দেখা কাগজপত্র, দেখা দলিলপত্র আছে নিশ্চয়, দেখা। কি হলো সমস্যার বাবু, বলুন।
আপনার কাছে কোনো প্রমাণ আছে? যদি নাই থাকে তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু বেআইনি কাজ করছেন। সেক্ষেত্রে আপনি যেই হন না কেন, আমি কিন্তু আইনত স্টেপ নিতে বাধ্য হব। विकास 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 এই জমি তো প্রেসিডেন্ট অফিসেরই জমি। প্রেসিডেন্ট অফিসের জমি? আরে আমিও তো প্রেসিডেন্ট ছিলাম। হ্যাঁ, আমার সময় তো এরকম কোনো জমির আমি কোনো উল্লেখ দেখিনি। এই জমি কোথা থেকে গজিয়ে এলো? দেখুন, আপনি কি জানেন তা তো আমি বলতে পারবো না, কিন্তু এই কাগজ বলছে এই জমিটা প্রেসিডেন্ট অফিসেরই জমি। এখন ভুবনপুরের প্রেসিডেন্ট এই জমিটা নিয়ে গ্রামের উন্নয়নের জন্য কিভাবে কাজে লাগাবেন সেটা তার ব্যাপার। অনেকদিন আগেই ভাটিখানা আমাদের ভেঙে ফেলা উচিত ছিল। ভাগ্যিস সোমদা প্রেসিডেন্ট হয়েছিল, নইলে তো আজ এই সত্যিগুলো জানাই যেত না। না না না, এ হতে পারে না, এ সব মিথ্যে, সব মিথ্যে। আপনার কি অসুবিধা হচ্ছে তা তো আমি বুঝতে পারছি না। আপনি তো মানুষের বিপদে আপদে পাশে থাকেন, আপনাকে তো জনদরদি মানুষ বলেই জানি। আর এটা তো গ্রামের উন্নয়ন হচ্ছে, হোক না, তাতে ক্ষতি কি? আপনারা বরং নিজেদের মধ্যে ঝামেলা না করে একে অন্যের হাত শক্ত করে ধরুন, তাতে এই ভুবনপুরের এই মঙ্গল হবে।